আসসালামু আলাইকুম এভরিওয়ান, 5 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম। আর আমাদের খুব বেশি রিকোয়েস্ট ছিল যেন ফ্লাওয়ার নিয়ে আরেকটা ক্লাস দেওয়া হয়, কারণ কমন কিছু ফ্লাওয়ার বাদ ছিল যেগুলো সবাই অনেক বেশি দেখতে চেয়েছিলেন। তো আজকে আমরা দুইটা কমন ফ্লাওয়ার আঁকবো। অ্যান্ড আমাদের পেন্সিল ক্লাসের সময় যেহেতু অনেক বেশি কম, সেই জন্য আমি চেষ্টা করতেছি মেন টপিকগুলো রাখার। এরপরে আমরা পেন্সিল দিয়ে একটা গ্রামের দৃশ্য বা এরকম কিছু একটা দেখবো নেক্সট ক্লাসে। বাট ফ্লাওয়ারটা যেহেতু সবাই অনেক বেশি চাচ্ছেন, তো এটা আমি দিলাম। তো ফার্স্টে আমরা একটা গোলাপ ফুল আঁকবো। গোলাপ ফুল আঁকা সবচেয়ে কঠিন, কারণ এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি গোলাপের পাপড়ি যেভাবে দিবেন গোলাপ ফুল সেভাবেই হবে। গোলাপ ফুল অনেক ধরনের হয়, অনেক ছড়ানো হয়, কম পাপড়ির হয়, বেশি পাপড়ির হয়, পাপড়ি বড় ছোট অনেক টাইপের হয়। সেই জন্য গোলাপটা আঁকা একটু টাফ। তো শুরুর দিকে যেহেতু ভিতরের পাপড়িগুলো ভাঁজটা বেশি থাকবে, তো ভিতরের অংশের পাপড়িগুলো আমি এখানে ঘন ঘন ভাঁজ দিচ্ছি এবং একদমই চিকন চিকন করে পাপড়িগুলো দিচ্ছি। শুরুতেই কয়েকটা পাপড়ি চিকন দিলেও পাপড়ির যে লেন্থ বা প্রস্থ দুইটাই আস্তে আস্তে বড় করার ট্রাই করবেন। যেমন দেখেন এখন যে পাপড়িগুলো দিচ্ছি সেগুলো কিন্তু একটু মোটা দিচ্ছি, প্লাস এর লেন্থটাও অনেকটা বড় দিচ্ছি। লেন্থ বড় দেওয়ার কারণ এতে করে আপনার পাপড়িগুলো যে আস্তে আস্তে বড় হচ্ছে বা প্রসারিত হচ্ছে, বাইরের পাপড়িগুলো বেশি ফোটে বা বেশি ছড়িয়ে থাকে, সেই জিনিসটা বোঝাতে হবে। তো এখানে আমি এলোমেলো পাপড়ি দিচ্ছি। এখানে বলার মতো বা বোঝানোর মতো কিছুই নেই। আপনার যে অংশটাতে মনে হবে যে অংশটাতে খালি আছে বা এই অংশটা ফাঁকা, সেই অংশটাতে পাপড়ি অ্যাড করে দিবেন। শুধু খেয়াল রাখবেন শুরুর পাপড়িগুলো যেন একদমই ছোট ছোট হয়, যেরকম আমি এখানে দিলাম, এবং শেষের পাপড়িগুলো যেন একটু বড় হয়। আমি এখানে খুবই স্লোলি আঁকতেছি, প্লাস আমি ভিডিও করার সময় একদমই স্পিড বাড়াইনি, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। যেহেতু গোলাপ ফুল আঁকাটা একটু টাফ, তো এখানে আমি একদম স্লো করে আঁকতেছি। আই হোপ আপনারা একটা একটা করে আমার সাথে স্টেপ ফলো করলে বাকিগুলো এমনিতেই পেরে যাবেন। দুবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অনেকটাই ঠিক হয়ে যাবে। মেইনলি এই অংশটুকু আঁকাই কিন্তু বেশি টাফ। এতটুকু আপনি যদি ফিনিশিং ভালো আনতে পারেন, তারপর বাইরের অংশটুকু এমনিতেই সুন্দর হবে। তো বাইরের এই অংশটা এভাবে দিয়ে মাঝে মাঝে দু একটা পাপড়ি আমি একটু কোনা তুলবো। সবগুলো পাপড়ি একদম প্লেন হবে ব্যাপারটা এরকম না, কোনা দিয়েও কিন্তু দু একটা পাপড়ি দিতে হবে। মাঝে মাঝে চেষ্টা করবেন একটা না দিয়ে দুইটা কোণ দেওয়ার জন্য। যেমন এখানে আমি একটু ভাঁজ করে দিলাম বা ভাঁজ করে দেওয়ার পর দুইটা কোণ দিয়েছি। সেম প্রসেসে আমি এখন বাকি যে পাপড়িগুলো আঁকবো আমি কোণ করে দিব। কোণ দিলে দেখতে সুন্দর লাগে, কারণ আপনি অনেক গোলাপ ফুলের পাপড়ি দেখবেন যেগুলো বাঁকা হয়ে বা ভাঁজ হয়ে সাইড দিয়ে বা মিডিলে কোনা উঠে বা এরকম দেখা যায় আর কি। তো সেইভাবে ট্রাই করবেন। আবার মাঝে মাঝে দু একটা একটু রাউন্ড শেপেরও দিবেন। মেইনলি আপনার যেখান দিয়ে মনে হবে যে অংশটা ফাঁকা, এই অংশ দিয়ে আমি ফুলটা বাড়াতে চাই বা এই অংশ দিয়ে আমি ফুলটাকে বড় করতে চাই, সেই অংশটাতেই কাজ করবেন। এখন আমি যে পাপড়িগুলো দিচ্ছি এগুলো আমি সর্বোচ্চ বড় দিচ্ছি এবং আগেরগুলোর চেয়ে প্রায় ডাবল করে দিচ্ছি। বিশেষ করে সামনের অংশটা, যে অংশটাতে আমরা সরাসরি দেখতেছি বা যে অংশটা আমাদের কাছের, যে অংশটাতে আমরা প্রথমে ফোকাস করতেছি, সে অংশের পাপড়িগুলো বড় দিচ্ছি। কারণ কাছের পাপড়িগুলো স্বাভাবিকভাবেই দূরের পাপড়িগুলো থেকে একটু বড় রাখবে, বা ফুলের কারণে পেছনের পাপড়িগুলো একটু কম ভাসবে, এটাই স্বাভাবিক। তো এটা মাথায় রাখবেন। যেমন মাত্র যে পাপড়িটা দিলাম তার বিপরীতের পাপড়িটা কিন্তু এটার থেকে ডাবল। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। অ্যান্ড আমার মনে হয় এতটুকুই এনাফ। প্রথম আমি আর ফুলটা বাড়াচ্ছি না, এবার পাতার দিকে যাচ্ছি। পাতা আমরা অনেক অ্যাঙ্গেল থেকে আঁকা শিখেছি, অ্যান্ড আমার মনে হয় না পাতা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকতে পারে, যেহেতু গোলাপ ফুলের পাতা একটু খাঁজ কাটা টাইপের থাকে। তো আমি নর্মাল পাতা যেভাবে আঁকে সেভাবেই আঁকতেছি। শুধু এক্সট্রা করে চারপাশে যে খাঁজ বা ভাঁজের অংশটা সেটা অ্যাড করতেছি। তো গুচ্ছ আকার আঁকতেছি। এখানে পাতাটাও আমি সাথে অ্যাড করে দিয়েছি। ফুল পাতা নিয়ে সরাসরি দুইটা একসাথে দিয়ে কিন্তু ক্লাস আমরা দিইনি, আগে শুধু ফুল দিয়েছিলাম, এবারে পাতা সহ দিচ্ছি। এই পাশে 3টা পাতা দিলাম, অ্যান্ড ওই পাশে একটা দিলাম। আপনার যদি মনে হয় যে আপনি ওই পাশে 2টা দিবেন, দিতে পারেন। এটা যার যার ইচ্ছে। আমার কাছে এতটুকুই ভালো লেগেছে। খুব বেশি পাতা দিলেও কিন্তু একটু হিজিবিজি লাগে।
তো আমি যেহেতু ভিতরের অংশটাতে কাজ করব, সেই জন্য হচ্ছে আমি পেন্সিলটা রিমুভ করে দিব, পেন্সিলের দাগটা, অ্যান্ড কলম দিয়ে মার্ক করে দিব আউটলাইনারগুলা বা হচ্ছে মেইন দাগগুলো, যেন ভেতরের কাজ করার সময় আমার কোনো কারণে যদি মোছা লাগে সেই ক্ষেত্রে যেন বাইরের অংশটা না মুছে যায়। যারা ভেতরে কাজ করবেন এই কাজটা একটু করে নেবেন, তাহলে দেখবেন অনেকটাই ইজি হয়ে গেছে। আর এখানে আমি নর্মাল একটা পেন্সিল ইউজ করতেছি। প্রথমে যে পেন্সিলটা ইউজ করলাম সেটা নর্মাল ছিল, অ্যান্ড কলমটা হচ্ছে একটা জেল পেন। আপনারা নর্মাল কলম দিয়েও করতে পারেন, তবে জেল পেনের দাগটা যেহেতু একটু গাঢ় হয়, দেখতে একটু বেশি সুন্দর লাগে, পারলে এটা দিয়ে করবেন। অ্যান্ড চারকোল পেন্সিল নিয়ে প্রত্যেক ক্লাসে প্রায় সবসময় আমাকে বলতে হয়, আবারও বলতেছি, এটা অনলাইন বিভিন্ন শপে পাবেন, প্রাইসটা খুব বেশি না, অনেক ক্ষেত্রে 20 টাকাও আছে, আবার হচ্ছে বেশি নিলে 100 টাকাও আছে। এরপরে হচ্ছে আমরা সামনের ক্লাসগুলোতে আমি চেষ্টা করব একটা গ্রাম বাংলার দৃশ্য দেখানোর জন্য, সিম্পল একটা দৃশ্য দেখানোর জন্য, যেহেতু পেন্সিল ক্লাসের অলরেডি 15 দিন চলে গেছে, মানে আমরা 4টা ক্লাস হচ্ছে অলরেডি দেখে ফেলেছি। আমাদের বাকি হয়তো আবার আরও 4 থেকে 5টা ক্লাস হতে পারে, এর মধ্যে পেন্সিলটা কভার করব। যেহেতু শুরুর দিকেই আমরা বলেছিলাম পেন্সিলটাতে আমরা মেন ফোকাস করব না, পেন্সিলটা হচ্ছে শুধুমাত্র প্রাথমিক যতটুকু জানা বা যে অংশটুকু না জানলেই নয় সে অংশটুকুই দেখাবো, সেজন্য পেন্সিল ক্লাসের সময় খুবই কম। মেনলি হচ্ছে আমরা কালার দিয়ে ক্লাস দেখব বা হচ্ছে কালারের কাজটা শিখব, যেটার জন্য ম্যাক্সিমাম হচ্ছে আপুরা ওয়েট করতেছেন। তো পেন্সিলটা যারা হচ্ছে একদমই নতুন তাদের জন্য একটু হেল্পফুল, সেজন্য হচ্ছে পেন্সিলটা দিয়ে আমরা স্টার্ট করলাম। এরপরে হচ্ছে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর অনেকেই ভাবেন যে আমি হয়তো হোমওয়ার্ক দেখি না। আমি সবগুলোর হয়তো রিপ্লাই করতে পারি না, কারণ অনেক হোমওয়ার্ক জমা হয়। কিন্তু আমি মোটামুটি দেখেই অ্যাপ্রুভ করি। আমি যখন অ্যাপ্রুভ করি তখন আমিই অ্যাপ্রুভ করি, অন্য কেউ অ্যাপ্রুভ করে না, এতটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যান্ড পাতার মাঝখানের অংশটাতে হচ্ছে আমি পার্ট করে দিচ্ছি, মাঝের যে মেইন শিরাটা হয় সেটা পেন্সিল দিয়ে কলম দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখানে উপশিরাগুলো অ্যাড করব। নর্মালি পাতা করার সময় পাতার যে ক্লাসটা ছিল সেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি, যারা দেখেননি তারা পেজের বা হচ্ছে ইউটিউবের যে আগের ভিডিওটা বা আগের বড় যে ভিডিওগুলো থাকে, রিলস না বড় ভিডিও, সেইখানে হচ্ছে আগের ক্লাসগুলো পাবেন, আপনারা কষ্ট করে একটু চেক করেন। যারা এই প্রথম ক্লাস দেখতেছেন তাদের মনে হয় আগেরগুলো করে তারপর হচ্ছে পরের ক্লাসগুলো দেখা ভালো। এবার আমি ফুলের ভিতর তেমন কোনো ডিটেলস অ্যাড করব না, বাট আমরা পাতাতে কাজ করব। পাতাতে কাজ করলে দেখবেন লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। পাতার যে উপশিরা সেটা একটা অংশ হচ্ছে আমি সম্পূর্ণ হচ্ছে মানে কালার করব, আর আস্তে আস্তে কালারটা কমিয়ে একটা পাশে হচ্ছে একদমই কালার থাকবে না, অ্যান্ড এর বিপরীত পাশটাতে হচ্ছে সম্পূর্ণটা কভার করব। এবার পাতার বিপরীত অংশে যে অংশটা ফাঁকা সেই অংশটাতে হচ্ছে আমরা ঠিক এর উল্টো কাজটা করব। মানে যে অংশটাতে আমি কম করে দিয়েছিলাম পেন্সিলের দাগটা সেই অংশটাতে হচ্ছে বেশি করে দিব। যেমন এই পাশটাতে আমার বিপরীত পাশের যে পাতার রেখাটা ছিল সেখানে পেন্সিলের দাগ কম, সেই এর বিপরীত অংশে কিন্তু সেই অংশটাতে বেশি দিব। মানে আপনার পাতাটা হচ্ছে একটা পার্টিশন করবেন, পার্টিশনের মধ্যে যে অংশটাতে পেন্সিলের দাগ কম থাকবে বিপরীত অংশে সেই অংশটাতে পেন্সিলের দাগ বেশি থাকবে। এবং ধরেন ডান পাশের পাতার ডান পাশের পার্টিশনের অংশের পেন্সিলের দাগটা এক পাশে কম, বাম পাশে সেই অংশটাতে পেন্সিলের দাগ বেশি দিবেন। সেমভাবে ডান পাশের একটা অংশে যদি বেশি থাকে পেন্সিলের দাগ, বিপরীত পাশের এই অংশটাতে পেন্সিলের দাগ কম দিবেন। এটা আমার মনে হয় মুখে বলার চেয়ে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হবে। সব কথা কিন্তু এভাবে বোঝানো যায় না, মাঝে মাঝে হচ্ছে আপনারা দেখে একটু বুঝে নেওয়ার ট্রাই করবেন। তারপরেও যদি কোনো কারণে সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন, যেহেতু আমি পোস্ট অ্যাপ্রুভ করি তো সেই অংশটা আমার বেশি চোখে পড়ে। যারা হচ্ছে পোস্ট করেন তাদের পোস্টগুলো আমার বেশি চোখে পড়ে, অনেক সময় কমেন্টে হচ্ছে স্কিপ করে যায় বা কমেন্ট চোখে পড়ে না, আবার মেসেঞ্জার গ্রুপে যারা আছেন অনেক মেসেজ থাকার কারণে উপরে উঠে যায় বা কোনো কারণে চোখে পড়ে না। বাট গ্রুপে যদি আপনি পোস্ট করেন এটা ডেফিনেটলি আমার চোখে পড়বে, কারণ পোস্টটা আমি অ্যাপ্রুভ করবো লাস্টে। তো এখানে সবগুলো পাতা একদম সেম প্রসেসে করতেছি আমি, কিন্তু এখানে একটু ভিডিওর স্পিড বাড়াইনি, একদম চেষ্টা করতেছি যতটা কম সময়ে বা হচ্ছে আস্তে আস্তে করা যায় সেই চেষ্টাই করতেছি। জাস্ট আপনারা একটু ফলো করবেন আমি কোন অংশটাতে দাগ বেশি দিচ্ছি এবং কোন অংশটাতে দাগ হচ্ছে কম দিচ্ছি, এটা মেনটেন করে চললে দেখেন আমি এখানে যে 3টা পাতা কভার করলাম এখানে দেখেন একদম আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছে।
তো এটা সেম সকল পাতার ক্ষেত্রে, শুধুমাত্র এই ফুলের পাতার ক্ষেত্রে না, বাকি অংশ। এরপরে হচ্ছে আমরা যে ফুলটা দেখব সেটার পাতাও আমি অল্প করে দেখাবো। অ্যান্ড আমি সবটাতে হচ্ছে কালার করব না। আমার যেখানে মনে হবে যে অংশটা হচ্ছে একটু ডার্ক করা উচিত বা শ্যাডো পড়তেছে অন্য পাপড়ি, সেই অংশটাতে হচ্ছে আমি ডার্ক করব। যেমন এই অংশটা ভেতরের ভাঁজ, ডেফিনেটলি ভাঁজের ভেতর শ্যাডোটা বেশি পড়বে বা হচ্ছে ভাঁজের ভেতরের অংশটা কম দেখা যাবে, এটাই খুব স্বাভাবিক। সেই অংশটাই কেবলমাত্র আমি হচ্ছে এখানে একটু মার্ক করে দিচ্ছি বা একটু ডার্ক করে দিচ্ছি। আমি বাকি ফুলটা কালার করব না। এটা ইনশাল্লাহ আমরা একটা সুন্দর গোলাপ দেখব আমরা যখন রং দিয়ে কাজ শুরু করব বা রঙের কাজ করব, তখন খুব সুন্দর একটা গোলাপ ফুল দেখব ইনশাল্লাহ। যাই হোক, বাকি অংশটাতে, যে অংশটাতে আমি পেন্সিলের দাগ রাখতে চাই না বা হাইলাইট করতে চাই, সেই অংশটা একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিলে দেখবেন একটু হাইলাইট করতেছে। তো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে করবেন। এই জন্যই মেনলি হচ্ছে আমি কলম দিয়ে মার্ক করে পেন্সিলের দাগটা মুছে ফেলি। যেমন এখন আমি সবটা আবার ক্লিন করলাম, এতে করে যদি আমি কলম দিয়ে না করে নিতাম তাহলে কিন্তু সবটা দাগই মুছে যেত। এবার আরেকটা কমন জিনিস করব, সেটা হচ্ছে একটা সূর্যমুখী ফুল আঁকবো। সূর্যমুখী ফুল আঁকার জন্য আমি একটা পেন্সিল কম্পাস নিলাম, কারণ ভিতরে যেহেতু একটা বৃত্ত থাকে সেই অংশটা আঁকবো। অ্যান্ড আমার কেন জানি না পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত ভালো হয় না, বারবার হচ্ছে নড়ে যায় বা যাই হোক আমি পারি না ভালো করে। এর চেয়ে আমার নিজে ফ্রি হ্যান্ডে কাজ করলে আমার জন্য বেশি ইজি হয়। বাট আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে এখানে একটা ছোট করে বৃত্ত আঁকলাম। এবার হচ্ছে আমরা স্কেলের কাজ করব। বৃত্ত ঠিক মাঝ বরাবর লম্বি একটা টান দিলাম, অ্যান্ড এরপর বিপরীত পাশ থেকে আরেকটা লম্বি টান দিলাম। এবার হচ্ছে সাইড অ্যাঙ্গেল থেকে একটা দাগ দিব। সেম প্রসেসে হচ্ছে এর বিপরীত অংশটাতেও সাইড অ্যাঙ্গেল দিয়ে একটা দাগ দিব। এইখানে সবগুলো দাগের দূরত্ব মোটামুটি সেম, বাট এটা কম্পালসারি না। আপনার যদি মনে হয় একটা থেকে একটা দূরত্ব বেশি কম হয়েছে, হতে দিন, এটাতে কোনো প্রবলেম নেই। আমার সবগুলো দূরত্ব সেম হয়েছে বলে আমার একটু কাজ করতে বরং অসুবিধা হচ্ছে। এবার আমি এখানে পাপড়িগুলো আঁকতেছি। দাগের হচ্ছে দুই পাশ থেকে পাপড়ি আঁকতেছি, অ্যান্ড সবগুলো পাপড়ি এখানে আমি ফুল পাপড়ি আঁকতেছি, মানে হাফ অ্যাঙ্গেলের পাপড়ি আঁকতেছি না, সম্পূর্ণ দেখা যাচ্ছে এরকম পাপড়ি আঁকতেছি। এবার যে ফাঁকা অংশটা থাকে সেই অংশে হচ্ছে মাঝে মাঝে আমি পাপড়ি দিব, যে পাপড়িগুলো আমরা দেখলে মনে করি বা বুঝতে পারি যে এই পাপড়িগুলো ফুলের পেছনের অংশে আছে বা ফ্রন্ট সাইডের পাপড়ি না, একটু ব্যাক সাইডের পাপড়ি, সেইগুলো হচ্ছে অ্যাড করতেছি। চেষ্টা করবেন পাপড়িগুলো সেম টু সেম না দেওয়ার। লক্ষ্য করলে দেখবেন সূর্যমুখী ফুল থেকে শুরু করে মোটামুটি কিছু ফুল বাদে সবগুলো ফুলেই পাপড়ি লেন্থ বা হচ্ছে দৈর্ঘ্য সেম হলেও কোনো কারণে দেখার অ্যাঙ্গেল প্লাস হচ্ছে আপনার যে বাতাস বলেন বা যে কোনো কারণে পাপড়িগুলো একটু বেশ কম হয়ে থাকে, একটু ছড়িয়ে থাকে, একটা চেয়ে একটা অন্যটা একটু অন্যরকম থাকে। এটাই হচ্ছে ন্যাচারাল জিনিস, অ্যান্ড এটাই চেষ্টা করবেন ফলো করার। মেজারমেন্ট নিয়ে অ্যাকুরেট সেম টু সেম আঁকতে যাবেন না, এতে করে জিনিসটা আর্টিফিশিয়াল লাগে। আমি সবসময় বলি জিনিস বেশ কম হলে এর মানে এটা না যে নষ্ট হয়ে গেছে, এটা আর একটু বেশি রিয়েলিস্টিক বা একটু বেশি ন্যাচারাল লাগে। চেষ্টা করি আমি মাঝে মাঝে একটু অন্যরকম দিই। যেমন এখানে আমি চেষ্টা করলে কিন্তু সবগুলো পাপড়ি মেজারমেন্ট নিয়ে একদম একুরেট মাপ আঁকতে পারতাম, বাট তখন এটা রিয়েলিস্টিক লাগতো না, প্লাস্টিক টাইপের লাগতো। এরপরে হচ্ছে আমি এখানে একটা পাতা অ্যাড করব। এই পাতাটা হচ্ছে আমি সাইড থেকে আঁকবো, মানে পাতার একটা পাশ দেখা যাচ্ছে এরকম আঁকবো। নর্মালি সূর্যমুখীর পাতাগুলো একটু বেশি বড় হয়, প্লাস হচ্ছে নর্মাল পাতার মতো হয় না, একটু ছড়ানো বেশি থাকে। তো সেই অনুযায়ী হচ্ছে আঁকতেছি। আর এটা কিছুটা হয়তো বা কচু পাতা যেভাবে আঁকে সেভাবে আপনারা ট্রাই করতে পারেন। এরপরে হচ্ছে ভিতরের যেই শিরা বা উপশিরা সেগুলো দিচ্ছি। এখানে মেন একটা শিরা ধরে বাকি শিরাগুলো আঁকতেছি, অ্যান্ড শাখা প্রশাখা যেরকম হয় একটা ডালের সেমভাবে হচ্ছে আঁকতেছি। তো এবারেও হচ্ছে আমি এটা কলম দিয়ে হচ্ছে সম্পূর্ণটা আবার কভার করব। ফুলটাও আমি করেছিলাম, বাট হচ্ছে স্কিপ করে গেছি, কারণ ভিডিও বা ক্লাস অনেক বেশি বড় হয়ে যায়, অনেকেরই অসুবিধা হয় দেখতে। তো এর জন্য মাঝে মাঝে একটু একটু যেগুলো হচ্ছে আপনারা এমনিতেই পারবেন বা দেখানোর মতো কিছু নেই সেগুলো একটু একটু স্কিপ করে দিচ্ছি। তো আমরা হচ্ছে এই আর কয়েকদিন ক্লাস করব। 10 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা পেন্সিল ক্লাস দিব। এরপরে হচ্ছে আমরা
কালারের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ, যদি কোনো সমস্যা না থাকে। আর কালারের ক্লাসগুলোর জন্য কি কি জিনিস কিনতে হবে বা আপনারা কি কি দিয়ে প্র্যাকটিস করতে পারেন সেটা আমি অবশ্যই এর আগেই পোস্ট করে জানিয়ে দিব, বা কোন পেজ থেকে কিনলে ভালো হয় এরকম কিছু পেজের সাথে কথা বলে যেখান থেকে ভালো হবে বা আমি কিনি তাদের পেজ মেনশন করে দিব, আপনারা হচ্ছে সেখান থেকে কেনাকাটা করতে পারেন। তো যাই হোক, এবার বাকি অংশটাও হচ্ছে আমি সেম প্রসেসে কলম দিয়ে হচ্ছে ডার্ক করে নিচ্ছি, কারণ এর ভিতরে আমি একটু একটু কাজ করব, সেজন্য সেফটির জন্য হচ্ছে দাগগুলো যেন পরবর্তীতে মুছে না যায়, বা আমি কিছু ভুল করলে যেন অন্য দাগগুলোর সাথে এই দাগগুলোও মুছে না যায়, সেজন্য মেনলি কলম দিয়ে কাজটা করি। আর হোমওয়ার্কের ব্যাপারটা আমি বলি, যারা হচ্ছে গ্রুপে আছেন কিন্তু হোমওয়ার্ক দিচ্ছেন না, আমি কিন্তু খুঁজে খুঁজে এভাবে বের করা আমার পক্ষে সম্ভব না। তার চেয়ে বড় কথা, হোমওয়ার্ক দিলে আমার নিজস্ব কোনো লাভ নেই, লাভ হলে আপনাদের হবে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন, অন্যরা আপনাদের কাজে দেখবে, আপনারা দেখবেন, এতে করে আপনাদেরই হাতটা আর একটু চালু হবে, বা হচ্ছে যখন আমরা নেক্সট ক্লাসগুলো করব কালারের কাজ, তখন হচ্ছে আপনাদের জন্য ইজি লাগবে, বা হচ্ছে সহজে পারবেন। এখন যদি কাজ কমপ্লিট করে রাখেন তাহলে পরবর্তীতে আপনাদের কাজ কমবে। আর যারা একসাথে অনেকগুলো জমাচ্ছেন, আমার মনে হয় না পরে হচ্ছে কভার করতে পারবেন, কারণ দিনে দিনে আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব বা কঠিন কাজগুলো দেখাবো, তখন আপনারা যদি সহজটাই না পারেন, কঠিন কাজ অনেক বেশি টাফ লাগবে। আর অনেকেই ভাবেন যে মেসেঞ্জার গ্রুপে বোধহয় আলাদা ক্লাস হয়, বাট এরকম কিছুই না, ক্লাস এখানেই হয়। আমি সরাসরি রেকর্ড ক্লাস আপলোড করি, যদিও আমার ইচ্ছা ছিল যে লাইভ ক্লাস দিব, বাট অনেকেই আমাকে এই জিনিসটা বললেন যে এখন তো ফেসবুক লাইভ, একটা লাইভ 1 মাসের বেশি রাখে না, আমরা 1 মাস পরে হচ্ছে আপনার লাইভটা পাবো না, বা কোনো কারণে হচ্ছে নষ্ট হয়ে গেলে আর পাবো না। এমনিতে রেকর্ড ক্লাস থাকলে যে কোনো সময় হচ্ছে আমরা দেখে দেখে ক্লাসগুলো আবার প্র্যাকটিস করতে পারবো। তো এটা একটা ভাবার মতো বিষয়, আসলে কিন্তু লাইভ ক্লাসটা থাকবে না। তারপরে হচ্ছে সমস্যা সমাধান নিয়ে লাইভ ক্লাস দিব ইনশাআল্লাহ লাস্টের দিকে, যদি সকলে চায়। এরপরের ক্লাসগুলোতে আর একটু ডিটেলসের কাজ করব, আর কোনো ফ্লাওয়ার দেখাবো না, কারণ হচ্ছে ফ্লাওয়ারগুলো নেক্সট টাইম আমরা পেন্সিল আর্ট বাদে যে কালারের ক্লাস সেখানেও দেখব। অনেক অনেক টপিক আছে, শুধুমাত্র ফ্লাওয়ার দেখলে কিন্তু হবে না, বাকিগুলোও দেখতে হবে। মেইনলি আমরা পেন্সিল ক্লাসে এই জিনিসগুলো দেখি যেগুলো হচ্ছে পরবর্তীতে আমরা ক্যানভাসে আঁকলে বা হচ্ছে কালারের ক্লাসে করতে গেলে লাগবে, সেই অংশটাই হচ্ছে আমি দেখাতে চাচ্ছি। তো আমি এখানে ফুল যেগুলো মানে পাপড়ি আছে সবগুলো হচ্ছে আঁকতেছি না, জাস্ট হচ্ছে একটু একটু মার্ক করে দিচ্ছি, এক একটা শেড করে দিচ্ছি, যেন একটু ইউনিক লাগে। একদম সাদামাটাও রাখতে চাচ্ছি না, আবার সবটা কালারও করতে চাচ্ছি না। যাদের হচ্ছে এই পর্যন্ত দরকার তারা এই পর্যন্ত এঁকে স্টপ করতে পারেন। আমার যেহেতু ভিডিও করি, তো দেখতে একটু ইউনিক লাগাটা অনেক ইম্পর্টেন্ট, সেজন্য হচ্ছে আমি মেইন পার্টের বাইরে গিয়েও টুকিটাকি কাজ করি। এবার হচ্ছে ভেতরের অংশটা, সূর্যমুখীর ভেতরের অংশটা সবচেয়ে বেশি টাফ, কারণ এই অংশটা এক একজন এক একভাবে আঁকে। আমি একদম সিম্পলভাবে আঁকতেছি, আমি এখানে জাস্ট রাউন্ড করে করে দিচ্ছি। প্রথমে হচ্ছে চারপাশের যে বর্ডার সেটাকে রাউন্ড করে করে দিলাম, অ্যান্ড এবার হচ্ছে ভেতরের অংশটাও হচ্ছে ভরাট করে দিব। আপনারা চেষ্টা করবেন যে অংশটা এভাবেই করার। এরপরে যদি মনে হয় আরও ডিটেলস কাজ করবেন তাহলে পরবর্তীতে করতে পারেন। আমি সবচেয়ে ইজি ওয়েটাই হচ্ছে দেখালাম। অ্যান্ড আমি যে বৃত্তটা এঁকেছিলাম, বৃত্তর যে দাগটা ছিল, দাগের মাঝ বরাবর আমি এঁকেছি, মানে দাগটা বাইরে ফেলে আঁকিনি বা ভিতরে রেখেও আঁকিনি, এটার উপরে ভরাট করেছি, সেই জন্য কিন্তু এখানে পুরোপুরি রাউন্ড দেখাচ্ছে না। একটু লক্ষ্য করলে দেখবেন যে ডট ডটগুলো মাঝে মাঝে একটু উপরে উঠে গেছে বা একটু নিচে নেমে গেছে, মানে আমি ইচ্ছা করে হচ্ছে আকৃতিটাকে একটু বেশ কম করার ট্রাই করেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।